প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এমদাদুল হক বাদশাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পাকুল্লা ইউনিয়ন পরিষদের সম্মানিত বারবার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান জনাব এ.কে.এম. লতিফুল বাড়িতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পাকুল্লা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জি.এম. আলী হাসান নারুন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পাকুল্লা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব বাবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জঙ্গসা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব। আমরা ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদের ভালো থাকার জন্য আমরা অবশ্যই দোয়া করব। এবং আজকের এই দোয়া, আজকের এটা হচ্ছে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা, তাই না? এইরকম একটি মহৎ অনুষ্ঠানে আপনারা সবাই মন খুলে দোয়া করবেন। যিনি কখনোই বাংলাদেশের মানুষের কথা না ভেবে বিদেশি প্রভুদের কথা চিন্তা করেছেন, এরকম নেত্রী ছিলেন না। যিনি বাংলাদেশের সকল মানুষের নেত্রী ছিলেন, সকল মানুষেরকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। 9টি বছর স্বৈরাচার এরশাদ সরকার সঙ্গে রাজপথে যুদ্ধ করে, গৃহিণী থেকে এসে রাজপথে যুদ্ধ করে এই বাংলাদেশে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। তিনি বাংলাদেশের মানুষের দিকে হাসি ফোটানোর জন্য গ্রাম থেকে গ্রাম অঞ্চলে ছুটে গিয়েছিলেন এবং সেই নেত্রী আমাদের মাঝে আজ নেই। এই জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। ওনার দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন। ওই দলের আমরা একজন আদর্শ কর্মী হয়ে আমরা গর্ববোধ করি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমরা থাকতে চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের কর্মী, যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যেন আমরা করতে পারি। আগামী দিনে সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। মানুষের পাশে থাকবো, বিপদে মানুষের পাশে থাকবো এবং মানুষ যাতে সেবা পায় সেই কাজগুলো করব। আমাদের নেত্রী বারবারই বলেছে তোমরা তোমাদের এলাকায় গিয়ে কাজ করো, কিন্তু আমরা যে কথাগুলো আজকে বলতে চাই সেটা হলো আমাদের এখানে একজনকে নমিনেশন দিয়েছে, প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ধানের শীষে, প্রথম সবুজ সংকেত দিয়েছে। তারপরে নিজে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কথা বলেছে যে তার সঙ্গে, তারপরে আবার দিয়েছে, তাদের লিখিত দিয়েছে। পরেও এখনো কিন্তু আমাদেরই শুধু এই বগুড়ার ভিতরে শুধু আমাদের সিটের এরকম একটা ঘটনা যে গতকাল টেলিভিশনে আপনাদের এমন একটা সংবাদ দিয়েছে যা দিয়ে আপনাদের মন ভেঙে দিয়েছে। বিএনপির ভিতরে বিএনপির যে অবস্থা সৃষ্টি করেছে এর জন্য তাই কে বলেন তো দেখি ভাই? এর জন্য যারা প্রকৃত বিএনপি দাবি করেন তারাই আসলে দায়ী। কারণ কথিত সেই প্রকৃত বিএনপি আর অন্য মানুষরা কিন্তু সাও বাচ্চা বিএনপি, কিন্তু না ভাই, সত্যিকার অর্থে নিজের স্বার্থের উপরে হানা দিলেই তারা আর বিএনপিকে বা বিএনপির লিডারদেরকে গালাগালি করে, সেই বিএনপি তারা। আর আমরা সবসময় বিএনপি করে যাচ্ছে। এই যেখানে আমরা এই অনুষ্ঠানটা করছি, এখানকার এই অনুষ্ঠানটা উর্বর জায়গা হুয়া এক সময় আমরা ছিল, তখন আমরা দেখেছি এখান থেকে ফাঁস হতে পারেনি, কখনোই তারা ফাঁস হতে পারেনি। এখানকার মানুষরা ধানের শীষের পক্ষের লোক, এখানকার মানুষরা যারা বিএনপির লোক, এখানকার মানুষরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, এখানকার মানুষরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। আর সেখানে আমরা আজকে দোয়া অনুষ্ঠান হচ্ছে, এতগুলো মানুষের খুব দেখে খুব ভালো লাগছে। একটা ওয়ার্ডে সুন্দর একটা অনুষ্ঠান করছেন, এই জন্য যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যারা এখানে উপস্থিত হয়েছেন শুধু তারাই কিন্তু শুধু বিএনপি না, বিএনপি কিন্তু তাদের বাইরে এই গ্রামের অনেক মানুষ রয়েছে। তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে মনোমালিন্য না করে আগামী দিনে যেন আমরা এই হুয়া থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে বিএনপি এখানে আসলে, আমরা শুধু মাইকে বলি না, আসলে এখানে হুয়াবাসীরা বিএনপিকে ভালোবাসে এবং সর্বোচ্চ ভোট যাতে দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা।